হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি দেন আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি দেন আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কতই জ্বালা। অগ্নিকুণ্ডে পরেও আসিয়া অগ্নিকুণ্ডে পরেও আসিয়া সারল না তো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া কয় ফেরাউন রে নবীর কালেমা সারমুনারে। আসিয়া এই কালিমার জন্য কি ত্যাগ স্বীকার করছে, অথচ আজকে আমরা মুসলমান আমাদের এই কালিমার কদর নাই, এই জিকির আমাদের মাঝে নাই। কথা ঠিক না বে ঠিক?
এই জিকির আমাদের মাঝে নাই, অথচ এই কালিমার জন্য জীবন দিছে। এই জন্য এই কালিমার জিকিরটা আমাদের ভিতরে রাখতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? ফেরাউন বলে আসি, আরে এখনো সময় আছে, এই কালিমা ছেড়ে দে, অন্যথায় তোকে আমি এমন শাস্তি দিব রে, পৃথিবীর মাঝে এটার দৃষ্টান্ত থাকবে। আসিয়া ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আপনি আমার স্বামী লাগেন, আপনার প্রত্যেকটা হুকুম মানা আমার জন্য ফরজ, কিন্তু এই যে কালিমা ছাড়ার জন্য আমাকে নির্দেশ দিলেন, জীবনটা চলে গেলেও আমি এই কালিমা ছাড়তে পারবো না। ফেরাউন কয়, আসিয়া তুই যদি কালিমা না ছাড়স এমন শাস্তি দিব। হযরতে আসিয়ার 4 হাত পায়ের মধ্যে লোহার প্যারাক মারিয়া আসিয়াকে যখন গরম তৈলের মধ্যে নিক্ষেপ করবে, এমন সময় ফেরাউন বলে, আসিয়া এখনো সময় আছে, কালিমা ছাড়। আসিয়া মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। কারণ হলো মুস্কি মুস্কি হাসার কারণ কি? আশেকের বেদন মাসুকে বুঝে, হে প্রেমিক বুঝিবে কেমনে গো, খোদারে নূরে পাহাড় জলে, মূসা কেন জ্বলে না রে, মাছেরই পেটে ইউনুস নবী হজম কেন হইল না রে, আশেকের বেদন মাসুকে বুঝে, হে প্রেমিক বুঝিবে কেমনে গো। আল্লাহর আশিকরা রে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করছে, এরপরেও তারা ফাঁস করছে না ফেল করছে? আসিয়াকে যখন গরম তৈলের মধ্যে নিক্ষেপ করার জন্য তারা প্রস্তুতি নিল, আসিয়া হাসে। তার কারণ এই কালিমার উপর সামান্য মেহনত করার কারণে আমি আল্লাহ পাক এমন খুশি হয়েছি, যেই জন্য আসিয়ার জন্য আমি একটা জান্নাতের কামনা রিজার্ভ করে রেখেছি, কোন সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার সামনে জান্নাতের কামরা দেখানো হয়, এই জন্য আসিয়া মুস্কি মুস্কি হাসে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। কারণ হলো এই পৃথিবীর জমিনে থাকার জায়গা না, এই দুনিয়া থেকে কিন্তু সকলের বিদায় নিতে হবে। এই ফেরাউন আসিয়াকে এত কষ্ট দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, এরপরেও কি আসিয়া কালিমা ছাড়ছে নাকি আরো ধরছে? আরো ধরছে। অথচ এই কালিমার গুরুত্ব আমাদের মাঝে নাই। এই জন্য কালিমার জিকির আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, কথা ঠিক কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ, চতলবাইত পূর্ব দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম খান, প্রধান উপদেষ্টা অত্র জামে মসজিদ, আল্লাহ পাক হজরতের হায়াতে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফাজউদ্দিন মিয়া, সিঙ্গাপুর প্রবাসী, চতলবাইত পূর্ব দক্ষিণ পাড়া, আল্লাহ পাক তিনার হায়াতেও যেন বরকত দান করেন, বলেন আমিন। উদ্বোধক জনাব কাজী খুরশেদ আলম সাহেব, উপদেষ্টা অত্র জামে মসজিদ, আল্লাহ পাক ওনার হায়াতেও বরকত দান করুক, বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন, এমনকি আমার পরেও যিনি আসবেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন ও বলিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ মাওলানা মুফতি আব্দুল আজিজ আনসারী দামাত বারকাতুহুম, মুহতামিম জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা পাবনা সদর, আল্লাহ পাক হজরতের হায়াতেও যেন বরকত দান করেন, বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইজানেরা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও ধর্মীয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল কোরআনুল কারীম থেকে সূরা বাকারার প্রথম থেকে আপনাদের সামনে কিছু তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা,
আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, উনি যেন মেহেরবানি করে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, আল্লাহ পাক যদি শেখান, তাহলেই বলতে পারবো, অন্যথায় আমার বলার কোনো ক্ষমতা আছে? এই জন্য আমার জন্য আপনার দোয়া করবেন। আমি যে আলোচনা করার নিয়ত করেছি সরাসরি ইনশাআল্লাহ আমি আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিম এই অক্ষরগুলো হলো হরফে মুকত্তাত, বিচ্ছিন্ন বর্ণ। এর অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, কথা ঠিক না বেঠিক? কোন মানুষ এর অর্থ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জুড়ে বলেন কাদের জন্য পথ প্রদর্শক? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আর এটা হলো মুত্তাকিদের জন্য কি পথ প্রদর্শক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমায় মুত্তাকির পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এক নম্বর মুত্তাকির পরিচয় আল্লাহ বলেন যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। এক নম্বর মুত্তাকির পরিচয়। দুই নম্বর আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করে। এটা হলো দুই নম্বর মুত্তাকির দুই নম্বর পরিচয়। এরপর আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা যারা ব্যয় করে, এটা হলো মুত্তাকির তিন নম্বর পরিচয়, ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন আর যারা সেই সকল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে যা আপনার উপর নাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের উপর নাজিল করা হয়েছে, সে সকল কিতাবের উপর যারা বিশ্বাস স্থাপন করে, এটা হলো মুত্তাকির চার নম্বর পরিচয়। আল্লাহ বলেন এই গুণগুলি যাদের ভিতরে আছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। কোন সুবহানাল্লাহ। তারাই আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস। তাহলে গুণ হলো পাঁচটা, মুত্তাকির পরিচয় কয়টা? এই পাঁচটা বিষয়ের উপর আলোচনা হবে। এক নম্বরে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, কোরআনের পরিচয়টা আগে দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এতে এমন একটা কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীর জমিনে যত লেখক আছে যখন কোনো কিতাব লেখে, কিতাবের শেষে লিখে দেয় আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী সময়ে তা সংশোধন করে নিবে, কথা ঠিক না ঠিক? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের প্রথমে জানাই দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কোনো সন্দেহ আছে? এই কিতাব এমন একটা গ্রন্থ, এই কিতাবটা শুধু নিছক একটা ধর্মীয় গ্রন্থই নয়। এই আল কুরআনুল কারীম এর মধ্যে অর্থনীতি আছে না নাই? সমাজনীতি আছে নাই? শিক্ষানীতি, বন্টন নীতি, সম্পদের ভাগ বন্টন, কে কতটুকু পাবে, এর সব বিস্তারিত এর ভিতরে আছে না নাই? এক কথায় মুসলমানদের জন্য জীবন বিধান সংবলিত একটি অংশী গ্রন্থ, ঠিক কিনা? এইটা হলো মানুষের জন্য মুসলমানদের জীবন বিধান।
এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবকে যদি প্রশ্ন করা হয় কিতাব তোমার বাড়ি কই, কোথায় তোমার বাড়ি কই, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দেয়া দেয়, মানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন লৌহে মাহফুজে সুরক্ষিত ছিল। কোথায় ছিল? লৌহে মাহফুজে সুরক্ষিত ছিল। সেখান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের কদরের রাত্রিতে সম্পূর্ণ কোরআন একত্রে একসাথে দুনিয়ার পৃথিবীর প্রথম আসমানে অবতীর্ণ করেন। কোন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ থেকে একত্রে একসাথে সম্পূর্ণ কোরআন দুনিয়ার প্রথম আসমানে অবতীর্ণ করেন। সেখান থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত পাওয়ার পরে বিভিন্ন সময়, কোনো সময় আয়াত, কখনো বা রুকু, কখনো বা সূরার ন্যায় বিভিন্ন সময় স্থান কাল পাত্র বিশেষ যখন যা প্রয়োজন বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহর রাসূলের উপরে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করে দেন। এই কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে পাঠাই দেন। ঠিক কিনা? আয়ের আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিতে হবে। এখন বুঝতে হবে আমাদেরকে ওহী কাকে বলে। ওহী বলা হয় গোপনীয়ভাবে কোনো গোপন সংবাদ দেওয়া, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে সকল বার্তা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীদের কাছে প্রেরণ করা হয়েছে, নবীদের কাছে যে বার্তাগুলি পাঠানো হয় তাই হলো ওহী। কথা ঠিক না ঠিক? আল্লাহর পক্ষ থেকে যে বার্তাগুলি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীদের কাছে পাঠানো হয়েছে তাই হলো ওহী। ভাইরা আমার, বন্ধু আমার, গভীর মনোযোগ। আমার আপনার নবীর উপর যখন নাকি কোরআন নাজিল হয়, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী বলেন আমার কাছে যখন ফেরেশতা জিবরাইল এই ওহী নিয়ে আসতেন, ওহী নিয়ে আসার অনেকগুলি পদ্ধতি আছে। এর মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে একটা এমন একটা পদ্ধতিতে ওহী আসে ঘন্টা ধরে নেই। আল্লাহ রাসূল বলেন এই পদ্ধতিতে যখন আমার কাছে ওহী আসতো, আমার অন্যান্য সকল পদ্ধতির চাইতে ঘন্টা ধরে নেই যখন ওহী আসতো, এই পদ্ধতিতে ওহী আসলে আমি অনেক কষ্ট অনুভব করতাম। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূলের কাছে স্বপ্নে যে ওহী আসতো, কারণ হলো নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী, শরীয়তের দলিল। আমরা সাধারণ মানুষ বাস্তবে যা দেখি, নবীদের স্বপ্ন তার চাইতেও সত্য। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন, মাঝে মাঝে মানুষের আকৃতি ধারণ করে। আমার নবী বলেন ফেরেশতা জিবরাইল কোন সময় প্রখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবির আকৃতি ধারণ করে আমার নিকট ওহী নিয়ে আসতেন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন কোন সময় ফেরেশতা জিবরাইল তার স্ব আকৃতি আমার কাছে ওহী নিয়ে আসতো। আবার কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সাথে সরাসরি পর্দার আড়াল থেকে ওহী প্রেরণ করতেন মেরাজের রজনীতে। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন এই ওহীর মাধ্যমে কোনো মধ্যস্থতাকারী ছিল না। বুখারী শরীফের বর্ণনায় এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম যখন ওহী আসে, সত্য স্বপ্নের মাধ্যমে ওহী আসে, তখন থেকে বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরিবিলি একা একই ইবাদত বন্দেগী করার জন্য আগ্রহ পোষণ করে। এরপরে আল্লাহর নবী হেরার পর্বতের গুহায় গিয়ে তিনি সেখানে ধ্যানে মগ্ন থাকেন। আল্লাহর নবী যখন হেরার পর্বতের গুহায় যাইতেন, যাওয়ার সময় কয়েকদিনের খাবার একসাথে নিয়ে যাইতেন। এমনকি মাঝে মাঝে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মাঝে মাঝে আল্লাহর রাসূলের কাছে খাবার নিয়ে যাইতেন, কয়েকদিনের খাবার একসাথে নিয়ে দিয়ে আসতেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইভাবে করে দিন যাইতে যাইতে হঠাৎ করে একদিন ফেরেশতা জিবরাইলের আগমন। কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করে হেরা পর্বতের গুহায়
জিব্রাইলের আগমন। জিব্রাইল এসে আমার নবীকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, আমি পড়তে জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীকে ফেরেশতা জিব্রাইল এইভাবে ধরে এমন জোরে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে ছেড়ে দেওয়ার পরে দ্বিতীয়বার আবার রাসূলকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আমার নবী বলেন, আমি পড়তে জানি না। এরপরে দ্বিতীয়বার ফেরেশতা জিব্রাইল আবার রাসূলকে ধরে এইভাবে এমন জোরে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পরে ছেড়ে দিয়ে যখন বললেন, এইভাবে করে একবার দুইবার, তৃতীয়বার যখন নাকি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলকে যখন বলা হয়েছে পড়ো তোমার প্রভুর নামে, বলতে দেরি হয়েছে, রাসূলের পড়তে দেরি হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার রব বড়ই অনুগ্রহশীল। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হেরা পর্বতের গুহায় এই সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আমার রাসূলের উপর অবতীর্ণ হয়ে গেল। 5টি আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল ভয় পেয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয় পেয়ে কাঁপতে 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 তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা গো, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে ডেকে দাও, আমাকে চাদর দিয়ে ডেকে দাও। আল্লাহর নবীকে চাদর দিয়ে ডেকে দেওয়া হলো। যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীতি ভাব কেটে গেল, ভীতি ভাব কেটে যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওহী নাজিলের বিস্তারিত ঘটনা খুলে বললেন। সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়ে গেল। এই 5টি আয়াত নাজিল হওয়ার পর থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23 বছরে সম্পূর্ণ কোরআন শরীফ নাজিল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কোরআন কত দিনে নাজিল হয়েছে রাসূলের উপর? জোরে বলেন না কেন, কত দিনে নাজিল হয়েছে? 23 বছরে নাজিল হয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। এই কোরআন কিন্তু কোনো গোত্রের জন্য নাজিল হয় নাই, কোনো জাতির জন্য নাজিল হয় নাই। অন্যান্য যে আসমানি কিতাবগুলি মহান রব্বুল আলামিন প্রেরণ করেছেন অন্যান্য নবীদের উপর, এক এক নবীকে এক এক জাতির জন্য পাঠাইছেন। কথা ঠিক না ঠিক? এক এক গোত্রের জন্য পাঠাইছেন। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা সারা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কথা ঠিক না ঠিক? কোনো জাতির জন্যই শুধু কোরআন আসে নাই। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। এই কোরআনের আইন যারা মানবে, এই কোরআনের বিধান যারা মানবে, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আখিরাতের জীবনেও তারা দুঃখিত হবে না। কন্যা সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা এই কোরআনের আইন মানবে, যারা বিধান মানবে, তাদের কোনো দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতের জীবনেও তাদের
তারা কোনো দুঃখিত হবে না, আখিরাতের জীবনটাও তাদের ভালো হবে, দুনিয়ার জীবনটাও সুন্দর করে দিবেন কে? আমার নবী বলেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হয় তাহলে ওই রাষ্ট্রের মধ্যে চুরি থাকবে না, রাসূল বলেন ডাকাতি থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, নারীদের কোনো ভয় থাকবে না, পুরুষের কোনো ভয় থাকবে না, নারী এবং পুরুষ সকলের একটাই মাত্র ভয় থাকবে, সেটা হল আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে নারী পুরুষ সকলে মিলে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য তাদের জান এবং মালগুলি দিয়ে দিবে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের ভয় থাকবে, একটা ভয়, সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ পাকের ভয় প্রত্যেকের ভিতরে থাকবে। আল্লাহর ভয় যখন থাকবে, একটাই চিন্তা থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের আইনকে বাস্তবায়ন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? তার মানে কি? অবশ্যই বলবে, কথা ঠিক না বে ঠিক? যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না? এই জন্য আল্লাহ বলছেন, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে ব্যবসা করতে হবে। সেই ব্যবসাটা হলো এই, আল্লাহ বলেন, আযাবুন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি। এক নম্বরে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর ওয়া রাসূলি, এবং রাসূলের ভিতরে ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান দিয়ে এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, জান দিয়ে এবং মাল দিয়ে। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত। এই জন্য আমরা সকলে ব্যবসা করতে রাজি আছি তো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারাই তাদের জান এবং মালটা দেয়া দিবেন, জান এবং মাল দিয়ে যারা নাকি জিহাদ করবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন, এদের সম্পর্কে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। জোরে বলেন, কে বলেছে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কারণ আমরা কিন্তু জাহান্নামের আগুন থেকেই বাঁচতে চাই, ঠিক কিনা? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে দ্বীন কায়েমের জন্য জীবন এবং জান এবং মাল দিতে কে কে প্রস্তুত আছেন? মেহেরবানি করে আমার রবকে একটু দেখাইয়া দেন, একটু কষ্ট করে দেখাই দেন। আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? এরপরে মহান আল্লাহ পাক বলেন, বান্দা, তুমি যদি আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য জান এবং মালকে কুরবান করতে প্রস্তুত হও, তখন তুমি লক্ষ্য করবে তোমার কিছু শত্রু থাকবে, ভয়ভীতি থাকবে, জাল আসতে পারে, জরিমানা আসতে পারে, বিভিন্ন ধরনের বিপদ আপদ আসতে পারে, হুমকি দমকি আসতে পারে। তুমি যদি তোমার মিশন চালিয়ে যাও, আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কারণ আমি আল্লাহ পাক তোমাকে সাহায্য করবো। কোন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আমরা যদি আল্লাহর হুকুম না মানি, এই কোরআনের বিধান যদি না মানি, ক্ষতি কি কোরআনের হবে না আমাদের হবে? জোরে বলেন, ক্ষতি কোরআনের হবে না আমাদের হবে? এই কোরআনের কোনো ক্ষতি হবে না। এই কোরআনের একটা নুকতা, একটা অক্ষর অথবা একটা হারকাত পৃথিবীর কোন মানুষের পক্ষে এটাকে পরিবর্তন করার ক্ষমতা নাই, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না, করার মতো ক্ষমতা কারো নাই। কারণ আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমরা না মানি, এর বিধান যদি না মানি, আমরাই ক্ষতিগ্রস্ত হব, কোরআনের কোনো ক্ষতি হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? গভীর মনোযোগ দিতে হবে। কারণ হলো এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবের প্রত্যেকটা কথা মানতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বে ঠিক? এই কিতাবকে পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। একবার মক্কার জমিনে বড় বড় কবিরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, তোমার উপরে তুমি নিজে থেকে বানিয়ে যে ইবারতগুলি তুমি পড়ো, এই রকম ইবারত আমরাও ইচ্ছা করলে বানাইতে পারি। চিন্তা করেন, তুমি যে ইবারতগুলি বানিয়ে বলো, আমরাও এরকম ইবারত বানাইতে পারি। আমার আপনার নবী ডাক দিয়া বলেন, আমি যে ইবারতগুলি পাঠ করি, তোমরা কেন সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে এরকম ইবারত বানাইতে পারবে না? এমন আয়াত কেউ বানাইতে পারবে না। তবে যদি বানাইতে পারো তাহলে এক বানাইয়া দেখাও। যদি বানাইতে পারো তাহলে এরকম ইবারত বানাইয়া দেখাও। তখন মক্কার সমস্ত কবিরা মিলে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা ইবারত লিখে দাও, তা দেখে এর চাইতে ভালো ইবারত আমরা বানাইয়া দিব। এর মতো একটা ইবারত আমাদেরকে লিখে দাও, যেটা লেখা দিবা তার চাইতে ভালো মানের ইবারত আমরা বানাই দিব। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জলদি করে চলে যাও, আমার বন্ধুর কানে কানে জানিয়ে দাও, আমার বন্ধু যেন তাদেরকে সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে দেয় এবং বলে দেয় এই আয়াতের পূর্বে কি হবে এবং শেষে কি হবে, প্রথমে কি হবে এবং শেষে কি হবে, আগে এবং পরে কি হবে, তারা যেন তা বানাইয়া দেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। এই কথা বলার পরে আল্লাহ নবী যখন তাদেরকে সূরা কাউসারের প্রথম আয়াত তাদেরকে লিখে দিলেন, নবীজি লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতটা লিখে দিলেন। লিখে দেওয়ার পরে মক্কার সমস্ত কবিরা সকলে মিলে এই আয়াতটা লিখে নিল, এমনকি অনেকেই মুখস্থ করে নিল। নেওয়ার পরে মক্কার জমিনে তারা বড় বড় কবিরা সকলে মিলে একটা বৈঠক বসালো। তারা সকলেই মিলে এই আয়াতের চাইতে বড় আয়াত, সবচাইতে ভালো আয়াত, উন্নত মানের আয়াত তেলাওয়াত করতে হবে, আয়াত আমাদেরকে বানাইতে হবে। এই জন্য সকলেই মিলে গবেষণা শুরু করে দিল। এক পর্যায়ে দেখা গেল সমস্ত বড় বড় কবিরা সাহিত্যিকরা মিলে যখন এই আয়াত নিয়ে তারা গবেষণা শুরু করে দিল, এক পর্যায়ে দেখা গেল তাদের মগজগুলি গলে যাওয়ার উপক্রম হয়ে গেল, কিন্তু এই আয়াতের মতো একটা আয়াত তারা বানাইতে পারল না। মগজগুলি গলে যাওয়ার উপক্রম হয়ে গেল।
তখন কবিদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল। একজন আরেকজনের সাথে আলোচনা করে, একজন আরেকজনকে বলা বলি শুরু করে, এটা কেমন ইবারত রে, যেই ইবারতের প্রথম দিক দিয়ে মিললে শেষ দিক দিয়ে মিলে না, আবার শেষ দিক দিয়ে মিলাইলে প্রথম দিক দিয়ে মিলে না, মাঝখানে মিলাইলে দুই পাশে মিলে না, এটা কেমন ইবারত রে। এই ইবাদত, এই ইবারতের মতো ইবারত আমরা বানাইতে পারলাম না, আমরা ব্যর্থ হয়ে গেলাম। তখন কবিরা সকলেই মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, যেই লোকটার উপরে এত সুন্দর ইবারত নাজিল হয়, চলো সকলেই মিলে এক নজর সেই লোকটাকে দেখে আসি। কোন সুবহানাল্লাহ। যেই লোকটার উপরে এত সুন্দর ইবারত হয়, চলো একটা নজর দেখে আসি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মক্কার বড় বড় কবিরা মিলে আল্লাহ রাসূলের দরবারে রওনা করলো। রাসূলের কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে যে ইবারত নাজিল হয়, এই ইবারত অনেক চেষ্টা করে আমরা এই ইবারতের মতো আরেকটা ইবারত বানাইতে পারলাম না। ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। কন্যা সুবহানাল্লাহ। এর অর্থ হলো, কবিরা বলল, আমরা সকলে মিলে এই ইবারতের মতো আরেকটা ইবারত বানাইতে পারলাম না, আমরা ব্যর্থ হয়ে গেলাম। তবে আমরা যেহেতু মক্কার সমস্ত কবিরা মিলে এর মতো আরেকটা ইবারত বানাইতে পারলাম না, তবে আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা বলে দিলাম, সারা পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই ইবারতের মতো আরেকটা ইবারত বানানোর ক্ষমতা কারো নাই। আমরাই যেহেতু পারলাম না, এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই ইবারতের মতো আরেকটা ইবারত বানানো সম্ভব না। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই কথা বলার পরে কবিরা বলল, ও মুহাম্মদ, আমরা স্বীকৃতি দিয়ে দিলাম, এটা কোনো মানুষ রচিত কথা নয়, এটা মানুষের তৈরি করা কোনো ইবারত নয়, নিঃসন্দেহে এটা হলো আসমানি আওয়াজ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এটা কোনো মানুষের রচনা করা কোনো কথা নয়, এটা আসমানি আওয়াজ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মক্কার কবিরা সকলেই মিলে যখন এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ও কবিরা, তোমরা তো পারলেই না, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা কাউসারের দ্বিতীয় আর একটা আয়াত আমার উপর নাজিল করেছে, এই আয়াতটা কি তোমরা শুনবা নাকি? কবিরা বলেন, কি বলো তুমি? আমরা কবি মানুষ, কবিতার মতো কিছু পাইলেই তো আমরা শোনার জন্য পাগল হয়ে যাই, লেখার জন্য পাগল হয়ে যাই। তুমি যদি কবিতার মতো করে আমাদেরকে শোনাও, আমরা তো শোনার জন্য পাগল, কারণ কবি মানুষ, কবিতার মতো কিছু পাইলেই আমরা শোনার জন্য পাগল হয়ে যাই। বলে কি? সঙ্গে সঙ্গে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা কাউসারের দ্বিতীয় আয়াতটিও তেলাওয়াত করে দিলেন। কোন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। এই দুইটা আয়াত কত সুন্দর মিল, কত সুন্দর মিল, কবিতার মতো মিল। এত সুন্দর মিলাইয়া মিলাইয়া ইবারত বানানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। দুনিয়ার কবিরা কেন, কবির বাবার বাবাদেরও ক্ষমতা নাই এই কোরআনের একটা আয়াত বানানো। কথা ঠিক কিনা? বানাইতে পারবে? পারছে? পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আয়াত তো দূরের কথা, একটা জের জবর নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেন, আপনি দুনিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের সন্দেহ হয়, আবদিনা আমার বান্দা, এই আবদিনা দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলেন, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এর মতো আরেকটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। যদি সন্দেহ হয় তাহলে এর মতো আরেকটা সূরা রচনা করে নিয়ে আসো।
ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর তোমরা তোমাদের সে সকল সাহায্যকারীদেরকে ডাকো জিন এবং মানুষদের মধ্য থেকে এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমাদের সেই সকল সাহায্যকারীদেরকে ডাকো। এর মতো একটা সূরা রচনা করে নিয়ে আসো। সম্ভব? পারছে কেউ? কেউ পারছে না, পারবেও না, পারা সম্ভব না। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এই কোরআন এমন একটা কোরআন, এই জন্য এই কোরআনের বিধান যারা মানবে, কোরআনকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, এদের দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ পাক এদের মর্যাদা বাড়ায় দিবেন। যারাই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। যারা এই কোরআনকে সম্মান করবে, ইজ্জত করবে, তাদের সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। কারণ হলো, পৃথিবীতে এমন দৃষ্টান্ত আছে, এই কোরআনকে সম্মান করে মানুষ আল্লাহর ওলি হয়েছে, আছে না নাই? বিশর হাফি নাম শুনছেন? বিশর হাফি তিনি মদখোর ছিলেন, প্রচন্ড মদ পান করতেন। একদিন তিনি মদ পান করার জন্য তার সাথীদেরকে নিয়ে মদের আড্ডাখানায় রওনা দিয়েছেন। যাওয়ার সময় পথের মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা, ছোট্ট একটা কাগজের টুকরা, মাটিতে পড়ে থাকে একটা কাগজের টুকরা। বিশর হাফি সেই কাগজের টুকরাটা হাতে লয়, চুমু খায়, মুখে লাগায়, আর সাথীদেরকে ডাক দিয়া বলে, সাথীরা রে, আমি আজকে মদের আড্ডাখানায় যাব না। বিশর কাগজের টুকরা হাতে লইয়া চুমু খায়, মুখে লাগায়। এরপরে সেই কাগজের টুকরা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মাকে ডাক দিয়া বলে, মা, ও মা, দেখো তো এই কাগজের মধ্যে কার নাম লেখা? কন্যা সুবহানাল্লাহ। যখন নাকি বিশরের মা তাকায় দেখলো কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বিশরের মা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কান্দে আর কয়, মাবুদ, আমার মনে হয় তুমি আমার বিশরকে মঞ্জুর করে ফেলেছো। কোন সুবহানাল্লাহ। আমার মনে হয় তুমি আমার বিশরকে মঞ্জুর করে ফেলেছো। বিশরের মা কান্দে আর বলে, বিশর, এই কাগজের টুকরার মধ্যে তোমার ওই প্রভুর নাম লেখা, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওই প্রভুর নাম লেখার সঙ্গে সঙ্গে বিশর ডাক দিয়া বলেন, মা গো, ও মা, যেই কাগজের মধ্যে আমার প্রভুর নাম লেখা, সেই কাগজটা আমি কোথায় রাখবো? ও মা, আমি কোথায় রাখবো? মা সঙ্গে সঙ্গে বিশর সেই কাগজের টুকরাটা আপনার আতর লাগাইয়া, কাগজের টুকরাটাকে আতর লাগাইয়া কাগজের মধ্যে পেঁচাইয়া, কাপড়ের মধ্যে পেঁচাইয়া সারা রাত মাথার উপরে রেখে অপেক্ষা করে, সারা রাত জাগ্রত করে। যখন বিশর ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে জনে ডাক দেয়া বলে, বিশর, তুই আমার নামকে সম্মান করি, আমার নামকে ইজ্জত করে তুই মাথার উপর রাখছস রে বিশর। আমার নামকে যত ইজ্জত করেছস, সম্মান করেছস, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর উপর খুশি হয়েছি। আমি খুশি হইয়া রে বিশর, আমি তোকে আমার আউলিয়ায়ে কেরামের নামের সাথে তোর নামটা লিখে দিলাম। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই জন্যই কোরআনের বিধান যারা মানবে, কোরআনের আইন যারা মানবে, কোরআনকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, তাদের মর্যাদা বাড়ায় দিবেন কে? কারণ হলো, এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না ঠিক? আর কিতাবটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জুড়ে বলেন, কাদের জন্য পথ প্রদর্শক? মুত্তাকি আল্লাহওয়ালা যারা, তাদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক 1 নম্বরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকির পরিচয় গভীর মনোযোগ দিতে হবে, যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা আল্লাহ পাককে দেখি নাই, আল্লাহর জান্নাত দেখি নাই, আল্লাহর জাহান্নাম দেখি নাই, এরপরও বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহ পাককে না দেখিয়া বিশ্বাস স্থাপন করেছি।
আল্লাহর জান্নাত দেখি নাই তাও বিশ্বাস স্থাপন করেছি, জাহান্নাম দেখি নাই বিশ্বাস স্থাপন করেছি। যেই আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন সেই আল্লাহ পাককে দেখি নাই, না দেখেও বিশ্বাস করেছি। সেই আল্লাহর পরিচয়টা আমাদের জানার দরকার আছে না নাই? যে আল্লাহকে না দেখেও বিশ্বাস করছি সেই আল্লাহর পরিচয় জানার দরকার আছে না? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আমার পরিচয়টা কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরার ভিতরে আমার পরিচয় আমি তুলে ধরেছি। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ পাক তার মূল পরিচয়টা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, কুল নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তেন কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই, আসমানেও নাই, জমিনেও নাই। তাহলে তিনি কেমন? তিনি যেমন থাকা উচিত ঠিক তেমনই, ঠিক কিনা? আমরা আল্লাহ পাককে না খেয়ে দেখিয়েও আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাকের মূল পরিচয়টা তুলে ধরেছেন। পবিত্র কুরআনুল কারীমের যে সূরাগুলি আছে, 114টা সূরা আছে। অন্যান্য সূরাগুলি যখন নামকরণ করা হয়েছে, সূরার মধ্য থেকে একটা শব্দ নেওয়া হয়েছে, কিন্তু সূরা ইখলাস এমন একটি সূরা, এই সূরার মধ্যে কিন্তু ইখলাস শব্দটা নাই। কথা ঠিক না বে ঠিক? ইখলাস শব্দটা আছে, ইখলাস সূরার ইখলাস শব্দটা এই সূরার ভিতরে নাই। কারণ হলো এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার মূল বক্তব্য এবং ভাবধারার উপর ভিত্তি করে। কারণ হলো ইখলাস শব্দের অর্থ নির্ভেজাল, নিরঙ্কুশ একনিষ্ঠতা। আমার রব এমন রব, যেই রবের ক্ষেত্রে কোনো ভেজাল নাই। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন না কেন? কথা ঠিক না বে ঠিক? আমার সত্তার গুণ ও ক্ষমতায় অন্য কোনো বস্তুর সংমিশ্রণ বা ভেজাল নেই। তিনি নির্ভেজাল খালেক একক সত্তা, তার ক্ষেত্রে কোনো কিছু মিশ্রিত হয়নি। এই সূরা ইখলাস আমার রবের পরিচয়, এই জন্য এই সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল ইখলাস। আমার রবের পরিচয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। যেহেতু রবের পরিচয়, এই জন্য এই সূরাটির এত ফজিলত হাদিস শরীফের ভিতরে এসেছে। গভীর মনোযোগ দিতে হবে, আমলীয় কথা বলতেছি। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে একবার পাঠ করবে, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। হাদিস শরীফের অন্যত্র আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি প্রত্যেক দিন রাত্রিবেলায় কুরআনুল কারীমের 1/3 পাঠ করতে পারবে? এমন কেউ আছে নাকি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? প্রত্যেক দিন শোয়ার সময় কুরআনুল কারীমের 1/3 10 পারার সমান প্রত্যেক দিন তেলাওয়াত করা, এটা কিভাবে সম্ভব? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন। রাসূল বলেন, কুল হুয়াল্লাহু সূরা, এটা হলো কুরআনুল কারীমের 1/3 10 পারার সমান। কন্না সুবহানাল্লাহ। কেউ যদি একবার এই সূরা ইখলাস পাঠ করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। সুবহানাল্লাহ। আমলীয় কথা বলতেছি, গভীর মনোযোগ দিতে হবে। হাদিস শরীফের অন্যত্র এসেছে, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে এমন 3টা সূরার কথা বলে দিব, যেই সূরাগুলি তাওরাত, জাবর, ইনজিল এবং কুরআনুল কারীম প্রত্যেকটা কিতাবের মধ্যেই অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটা কিতাবের মধ্যেই নাজিল হয়েছে। আর তোমরা এই সূরাগুলি প্রত্যেক দিন রাত্রি পড়ে না পড়ে শুইবা না, প্রত্যেক দিন রাত্রিবেলায় না পড়ে শুইবা না। রাসূল বললেন, এই সূরা 3টা না পড়ে শুইবা না। তখন আল্লাহ নবী বললেন, সূরা 3টি হলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস।
কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসটা জানার পরে প্রত্যেক দিন রাত্রিবেলায় আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবীরা এই সূরা 3টা না পড়ে শুইবা না। আজকে এই হাদিসটা জানার পরে আজকে থেকে আমরা এই আমলটা করতে পারবো নাকি? কারণ হলো আজকে থেকে একটা হাদিস যদি এখান থেকে শিক্ষা নিয়ে আমার বাকি জিন্দেগি যদি এই আমলটা করতে পারি, হয়তোবা আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা? হাদিস শরীফের অন্যত্র এসেছে, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, কারণ যেহেতু রবের পরিচয়, হাদিস শরীফে এসেছে রাসূল বলেছেন এই ভালোবাসায় তাকে জান্নাতে পৌঁছে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে এই ব্যক্তি এই সূরাতুল ইখলাস কি 100 বার পাঠ করবে, জোরে বলেন কয় শতবার? 100 বার পাঠ করবে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু ঋণের দায় থেকে সে মুক্ত হবে না। আপনাকে হকুল ইবাদ, বান্দার হক যেটা সেটা আপনার দিয়ে দিতে হবে, ঋণ থেকে মুক্তি পাবেন না। ঋণ ছাড়া আর যত পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের অন্যত্র আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক দিন রাত্রিবেলায় শোয়ার সময় ডান কাত হয়ে এই সূরাতুল ইখলাসকে 100 বার পাঠ করবে, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার ডান দিক দিয়ে জান্নাতের যাওয়ার পারমিশন দিয়ে দিবে। হাদিস শরীফের অন্যত্র যে সূরা ইখলাসের ফজিলত বলতেছিলাম, আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি নিয়মিত সূরাতুল ইখলাসকে 10 বার পাঠ করবে, জোরে বলেন কয়বার? আমার নবী বলেছেন নিয়মিত প্রত্যেক দিন যদি 10 বার কেউ সূরাতুল ইখলাসকে পাঠ করে, রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা মহল তৈরি করে দেওয়া হবে। আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে প্রত্যেক দিন 20 বার পাঠ করবে, আমার নবী বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে 2টা মহল তৈরি করে দেওয়া হবে। আমার নবী বলেছেন যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে 30 বার পাঠ করবে, জোরে বলেন কয়বার? আমার নবী বলেছেন 30 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে 3টা মহল তৈরি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য এই সূরা ইখলাসের আমল, এই সূরাতুল ইখলাসের ফজিলত জানার পরে আমল করার দরকার আছে না নাই? আমি কি আপনাদের সামনে সরকারি কথা বলতেছি না দরকারি কথা? কি মনে করেন প্রয়োজনীয় দরকারি কথা বলতেছি না? কারণ হলো 1 নম্বরে ইউকিমুনা সালাতা, 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি। 1 নম্বর পরিচয় কি? যারা গায়বের প্রতি কি করে? বিশ্বাস স্থাপন করে। 2 নম্বর, 1 নম্বর বললাম আল্লাহর পরিচয় না দেখে আল্লাহর বিশ্বাস করছি, যে আল্লাহ পাকের মূল পরিচয়টা সূরা ইখলাসে আল্লাহ পাক তুলে ধরেছেন। আর এই ইখলাসের ফজিলত সম্পর্কে আমরা জানলাম, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইউকিমুনাস সালাতা, আল্লাহ বলেন 2 নম্বর পরিচয় হলো যারা নামাজ কায়েম করে। 2 নম্বর পরিচয় কি? যারা নামাজ, মুত্তাকির। 2 নম্বর পরিচয় আজকে এই নামাজের কথা বললেই বিপদ। মসজিদের মধ্যে আজান হওয়ার পরেও মসজিদে নামাজ হয় না। সমাজের মধ্যে 100, 200 বা 300 ঘর মানুষ থাকে, কথা ঠিক না ঠিক? কিন্তু মসজিদে আজান দেওয়ার পরে কিছু মানুষ আছে এই মসজিদে যায় না, আছে না নাই? এটা আপনাদের এলাকা না, এটা আমাদের এলাকার কথা বললাম। আপনাদের এলাকায় আছে এমন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিবেন। 2 নম্বর হলো নামাজ কায়েম করা। এই নামাজ তেমন একটা ইবাদত, হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হইবে। আমরা যখন হাসরের ময়দানে উঠে যাব, সেখানে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে সফু সুফুবাকুম, তোমরা কাতার সোজা করো। আমরা যখন কাতার সোজা করব, এরপরে বলা হবে
কাটা সোজা করার পরে বলা হবে তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ছিলা কিনা। যারা নামাজ পড়ে নাই তারাও বলবো পড়ছিলাম, যারা পড়ছে তারাও বলবো পড়ছিলাম, ঠিক কিনা? তখন আল্লাহ পাক বলবেন নামাজ যেহেতু পড়ছিলা, কেমনে নামাজটা পড়ছিলা, কিভাবে রুকু সেজদা দিছিলা, আজকে এই হাসরের ময়দানে আমার সামনে একটু সেজদা দিয়ে দেখাও। যারা নামাজি তারা ঠিকই সেজদা দিবে, কিন্তু বেনামাজি যারা, তারা সেদিন আল্লাহর দরবার সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন সেদিন কঠিন সময় লোকদেরকে সেজদা করার জন্য অর্ডার করবে। যারা বেনামাজি ছিল দুনিয়ায়, তারা সেদিন আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে না। তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। তাদের দৃষ্টি নিচু হবে, অপমান এবং লাঞ্ছনা চেপে বসবে। তারা সেদিন আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে না। এই বেনামাজিরা হাসরের ময়দানে সবচাইতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না নাই? যেই নামাজের জন্য হাসরের ময়দানে বেইজ্জতি হতে হবে, অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, আজকে সেই নামাজের গুরুত্ব আমাদের মাঝে নাই। হাসরের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে আসছো? তখন তারা জবাব দেবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন আসছো? জবাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জবাবে তারা বলবে, এক নম্বরে বলবে নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, এই কারণে জাহান্নামে এসেছে। কন্যা নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়বে না তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হবে, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কারণ হলো যত ইবাদত আছে এর মধ্যে এই নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের মাধ্যমে একজন বান্দা আল্লাহ পাকের একদম নিকটবর্তী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। একদম নিকটবর্তী হয়ে যায় বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। সেজদা দিলেই একজন বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে যখন কেউ নামাজে দাঁড়িয়ে যায় তখন সে যেন আল্লাহর কাছে মুনাজাত করে। কোন সুবহানাল্লাহ। নামাজ শব্দের এক অর্থ হচ্ছে মুনাজাত, আরেক অর্থ হচ্ছে অগ্রসর হওয়া, আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই নামাজ পড়তেই হবে। নামাজ না পড়লে চলবে না, জাহান্নাম। না পড়লে কি? এখন প্রশ্ন হলো আপনি নামাজ একাই পড়বেন না আপনার সন্তানকেও নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন? আপনি 3 চিল্লা দিছেন, হাজী সাহেব হজ করে আসছেন, মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি বিরাট বড় আলেম, আল্লাহওয়ালা লোক, আপনি নিজে নামাজ পড়বেন, কিন্তু আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি নামাজ পড়বেন, আপনার সন্তান নামাজ পড়বে না, তা চলবে না। লুকমান হাকিমের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, শুনেন নাই? তিনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে তুলে ধরছেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে তার উপদেশগুলি তুলে ধরেছেন। তিনি তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর।
ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, আকিমি সলাতা, নামাজ কায়েম করবে। এক নম্বরে কি? নামাজ কায়েম করবে। এরপরে 2 নম্বর উপদেশ দিচ্ছে সন্তানরে, আমরু বিল মারুফি, সৎ কাজের আদেশ দিবে। 3 নম্বরে ওয়ানহা আনিল মুনকারি, অসৎ কাজে বাধা প্রদান করবে। এরপরে বলেন ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে আপদে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো সুদৃঢ় সংকল্পের কাজ। কোন সুবহানাল্লাহ। তাহলে কি সন্তানকে 1 নম্বরে নামাজের নির্দেশ দিতে হবে। বাবা হিসাবে লুকমান হাকিম তার সন্তানকে নামাজের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ কুরআনুল কারীমের সূরা লুকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করে দেওয়ার কারণ কি? আমরা যেন মুসলমানেরা এই কুরআনুল কারীমের এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার পরে আমরাও যেন আমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দেই, ঠিক কি না? তাহলে কি আমরা নামাজের নির্দেশ দিব তো ইনশাআল্লাহ? দিব তো ইনশাআল্লাহ? এরপরে আসেন শুধু সন্তানকে দিলে চলবে না। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ওয়ামুর আহলাকা, তুমি তোমার পরিবারবর্গকে নামাজের জন্য নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, এবং নিজে এর উপর অবিচল থাকো। নিজে নামাজ 100% পড়ো। এরপরে তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে, তোমার ভাইকে, তোমার বোনকে নামাজের নির্দেশ দাও। দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন তোমার পরিবারের সকলকে নামাজের নির্দেশ দিতে হবে। ভাইয়ের আমার বন্ধুগণ, এই জন্য নামাজ কায়েম করতে হবে। মুত্তাকির 2 নম্বর পরিচয়, নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন। এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ আমাদের জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি, এবং তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করে না। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন নবী গো, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক বললেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন, সুসংবাদের কথা কেন আসলো? দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, যখন কোনো বাচ্চা বেশি মাত্রায় দুষ্টামি করে, তখন মা ডাক দেয়া বলে ও বাবা, তুমি যদি অতিরিক্ত দুষ্টামি করো, তোমার পিতা যখন বাড়িতে আসবে তখন কিন্তু বলে দিব, এরপরে তোমাকে এমন পিটনি দিবে, তখন কিন্তু মজাটা টের পাবা। পিটনি দিলে কি মজা পাওয়া যায়? কিন্তু এর দ্বারা বোঝানো হয়েছে, শাস্তির তীব্রতা বোঝানো হয়েছে, যারা টাকা পয়সার দ্বন্দ্বলতের মালিক হওয়ার পরেও এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, আল্লাহ পাক বলেছেন নবী আপনি জানাই দিন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেয়া দেবে। এরপর আল্লাহ বলেন কেমন শাস্তি দেওয়া হবে? সম্পদ দেওয়ার মালিক কে? সেই আল্লাহ পাক বলেছেন কেমন শাস্তি দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন তাদের এই সম্পদগুলিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম, এরপরে সেই সম্পদগুলি দ্বারা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালে, তাদের পাজরে এবং তাদের পিঠে দাগ মেরে দেওয়া হবে, সিল মেরে দেওয়া হবে। আপনাকে আল্লাহ পাক টাকা দিছে, অনেক দণ্ডরোধ দিছে, যদি আপনি আল্লাহর নির্দেশিত পথে ব্যয় না করেন, তাহলে এই সম্পদ কিন্তু কাল কিয়ামতের ময়দানে মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? এই জন্য আজকের এই যে মাহফিল, এই মাহফিলটা
যেই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, মসজিদের উদ্যোগে আয়োজিত, এই মসজিদের উন্নয়নের জন্য আপনাদেরকে আজকে দান করতে হবে, কারণ এটা আল্লাহর নির্দেশিত পথ, ঠিক না? আল্লাহ বলেছে আমার দেওয়া সম্পদ থেকে যারা আমার নির্দেশিত পথে ব্যয় করবে না তাদের জন্য ওই শাস্তি, আর যারা করবে এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে তার জন্য সদকে জারিয়ার আমল হিসাবে পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, হযরতে আয়েশা বলেন, একবার বাড়িতে একটা বকরি জবাই করা হলো। জোরে বলেন, কি জবাই করা হয়েছে? এরপর আল্লাহর নবী বাড়িতে আসলেন। বকরি জবাই করার পরে বকরির গোশতগুলো বন্টন করে দান করে দেওয়া হয়ে গেছে। আল্লাহ নবী পরবর্তী সময়ে বাড়িতে আসার পরে হযরত আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা গো, বকরির গোশতের কোনো অংশ বাকি আছে নাকি? হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রান বাদে সব কিছু বন্টন করে দেওয়া হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, রান বাদে যা কিছু বন্টন করে দান করে দেওয়া হয়েছে এটাই রয়ে গেছে, যার ফজিলত, যার বরকত, যার বিনিময় কাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা দান করব তারা এই দানের ফজিলত, এটার যে লাভ, এটা কাল কিয়ামতের ময়দানে পেয়ে যাবে সদকে জারিয়া হিসাবে। তার জন্য এই দান আপনার উপকারে আসবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হাশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কন্যা সুবহানাল্লাহ। মুমিনরা জান এবং মাল দিব, আল্লাহ বিনিময়ে তাদেরকে জান্নাত দিব। আজকে কারো জান দেওয়ার দরকার নাই, আজকে মাল দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?